আপনার মেয়েকে অপছন্দ করবে এমন লোক কে আছে? তাছাড়া ওরা যখন পরস্পরকে পছন্দ করে। তাহলে দিদি এবার একটা শুভ দিন দেখে। সে আমার বড় মেয়ে রয়েছে, ও যা ভালো বুঝবে। এসো না, তুমি বসো না মা, বসো বসো। দেখুন মিসেস রায়, আপনাদের কাছে কিন্তু আমাদের একটা ছোট্ট দাবি আছে। মেয়ে আপনাদের, জামাইও আপনাদের। বিয়েতে আপনারা কি দেবেন না দেবেন সেটা আপনাদের ব্যাপার, এ নিয়ে আমাদের বলার কিছু নেই। তবে ছেলেটাকে লেখাপড়া শিখিয়ে MBA পাশ করিয়েছি, এবারে একটা হায়ার স্টাডিজের জন্য আমেরিকা যেতে চাই। তার জন্য বেশি না, $10,00,000 টাকা দরকার। বুঝতেই তো পাচ্ছেন, সমস্ত সঞ্চয় দিয়ে ছেলেটাকে এ পর্যন্ত টেনেছি, এরপর বাকিটুকু আপনাদের। ঠিক আছে মেশমশাই, আমি বাবার সাথে কথা বলে। ঠিক আছে ঠিক আছে, এত তাড়াহুড়ো করার কিছু নেই। আমি আসলে ব্যাপারটাকে খুব তাড়াতাড়ি সেটেল করার জন্যই আজ তাহলে উঠি। ওমা, সে কি একটু মিষ্টি মুখ করে যাবেন না মেশমশাই? আপনাকেও মিষ্টি খেতে হবে। ওরে বাবা, ডায়াবেটিসের পেশেন্ট। আচ্ছা একটু নাও। ঠিক আছে, একটু তাহলে ওঠা যাক, আজ কিন্তু অনেক দেরি হয়ে গেছে। আরে, ছি, 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 পাগলটা কি করে দিল দেখো তো, পাঞ্জাবিটা আমার। ছি, 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 ছি। নষ্ট করে দিল। ছি ছি। এটা কি করে হলো? বাড়িতে এরকম একটা পাগল আছে জানলে আমরা আসতাম না। আপনি কিছু মনে করবেন না মেশমশাই, আমি আপনার কাছে হাত জোড় করছি। ঠিক আছে ঠিক আছে, এরপর থেকে বাড়িতে কোনো ভদ্রলোক এলে ওটাকে একটু সামলে রেখো। হ্যাঁ চলো। বাজি, পাগল, 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 সত্য, সত্য, এদিকে পাগল, দিদি, দিদি ছাড়ো, কি করছো কি? বিজয় দা অবুঝ, অবুঝ, অবুঝ না হাতি, পাক্কা বদমাশ, দূর করে দেবো বাড়ি থেকে। আমি থাকবো না। কে থাকতে বলেছে তোমাকে? দূর হও না, এ বাড়ি ছেড়ে কোথায় আছে তোমার জায়গা? বিজু কাকে কেটে চলে যাবো, আমি চলে যাবো, চলে যাবো এখান থেকে। চলো ঘরে, চলো ঘরে, চলো। চলো তুমি ঘরে চলো। বিজয়দা, ওরে ওই কোথায় যাচ্ছিস? বিজয়দা, এখানে থাকবো না, আমি চলে যাবো। অমত করবেন না, চলুন ভেতরে চলুন। আমাকে খেতে দেয় না, শুধু আমাকে। কাঁদবেন না, আপনার কান্না দেখলে আমি সহ্য করতে পারি না। বাবা নেই, বিজু কাকা নেই, আমি কেউ নেই। কেউ না থাক, আমি তো রয়েছি। কাকু খুব মজা হয়েছে না আজকে? বিশাল মজা হয়েছে। মাসি এবার থেকে তুমি রোজ কাকুকে নিয়ে আসবে তো? আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। তাহলে তো খুব ভালো হয়। জানো তো মাসি, কাকুকে না বাবা ছাড়া কেউ ভালোবাসে না। রমি ভালোবাসে। মাসি আমি একটু ওদিক থেকে স্লিপ চড়ে আসি। আচ্ছা যাও, তাড়াতাড়ি আসতে হবে কিন্তু। ওকে। আমরা গেটের দিকে থাকবো। চলুন। আরে দেখ দেখ, কি খাসা মাল ভাইরি। হাই জনি। অসভ্য জানোয়ার, চলুন। আরে ডার্লিং, অসভ্যের কি আছে? সত্যি সত্যি তো আর আদর করিনি। করবো নাকি? বিজয়দা,
বিজয় দা, বিজয় দা। বিজয় দা, মেরে শেষ করে ফেলবো, মেরে শেষ করে ফেলবো, আরো মারবো। বিজয় সম্পূর্ণ সুস্থ, আর এই কথাটা যদি ওকে কোনো রকম বোঝানো যেতে পারে তাহলে ও আত্মবিশ্বাস ফিরে পাবে। ইস, জামাটাও তো ছিঁড়ে গেছে। চলুন, যাওয়ার সময় সব কিনে নিতে হবে। চলুন। মা, রুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি শুরু করেছে। আমি কি করব বল? মেয়ে কি আমার কথা শোনে? ওরা টাকা চেয়েছে, ঠিক আছে, বাবা আসুক, বাবার সাথে কথাবার্তা বলি। তাছাড়া ওর জামাইবাবু তো আছে। তা না, ওরা পণ চেয়েছে, বাবাকে পথে বসিয়ে আমি কিছুতেই বিয়ের পিড়িতে বসবো না। আমার এসব ভালো লাগছে না, আমায় বরং পাটনা পাঠিয়ে দে। তোর বাবা এসে যা ভালো বুঝবে তাই করবে। আর ওই এক কাজ হয়েছে, দিন রাত পাগলটাকে নিয়ে পড়েছে। চম্পা তো বললো তাকে নাকি নতুন জামা কাপড়ও কিনে দিয়েছে। দেখি, বাহ, দারুণ লাগছে তো। আমাকে ভাল লাগছে। খুব ভালো লাগছে। মিথ্যে কথা। আরে না না, সত্যি বলছি, আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, বিশ্বাস না হয় কালিদা একটু শোনো। রাঙা দিদিমণি কিছু কইতাছেন? হ্যাঁ, দেখো তো ছোট বাবুকে কেমন দেখাচ্ছে। আরে বাস, ছোট বাবুরে তো একেবারে চিননি যায় না, একেবারে সিনেমার হিরোর মতো লাগতেছে। যা, আরে সত্যি কথা কইতাছি, মা কালীর দিব্যি। রুমি, রুমি, আমি একটু আছি। হ্যাঁ, একখান কথা কই, কি? রাঙা দিদিমণি মনে হয় আপনারে ভালোবাসা ফেলাইছে। যা। ডাকছো দিদি? তুই কি ভেবেছিস বলতো? কেন তুই ওই পাগলটাকে বাড়িতে ফিরিয়ে এনেছিস? আমি কিচ্ছু বলিনি, কিন্তু দিন রাত ওই আপদটাকে নিয়ে পড়েছিস। কি চাস তুই? পৃথিবীতে সব মানুষের সমান বুদ্ধি হয় না দিদি, আর সবাই সুস্থ হয়েও জন্মায় না। তাই বলে কি তাদের আমরা অবহেলা করব? না, মাথায় করে নিয়ে নাচবো। এত বছর হলো আমার বিয়ে হয়েছে, ওকে নিয়ে সমানে চলছি। এতটুকু বুদ্ধি যদি থাকতো ওর মাথায়, তাহলে আমাকে এত যন্ত্রণা সহ্য করতে হতো না। বুদ্ধি ঠিকই আছে, কিন্তু তোমাদের বকুনি, ধমক আর নির্যাতনে তা চাপা পড়ে গেছে। ও, শুনলে মা, শুনলে? একটুখানি স্নেহের চোখে তোমরা যদি ওকে দেখতে, একটু সেবা, যত্ন, ভালোবাসা যদিও পেত, তাহলে দেখতে ওর মনের জড়তা এমনি কেটে যেত। ও একটা সুস্থ মানুষ হয়ে উঠত। কি করতে হবে না হবে সেটা কি তুই আমাকে শেখাবি? না দিদি, বরং আমি তোমার কাছ থেকে শিখব। কিন্তু বিজয়দার সঙ্গে তুমি যে ব্যবহার করো, নিজের বোন হলেও আমি বলতে বাধ্য হচ্ছি, সেটা ঠিক মানুষের মতো ব্যবহার নয়। মানুষ হলে তো মানুষের মতো ব্যবহার করব। ছি দিদি, এইভাবে নিজের ছোট মনের পরিচয় না হয় নাইবা দিলে। তোর যদি অতই দরদ, কর না ওর জন্য একটা ব্যবস্থা। দেখব কত ক্ষমতা। পারলে তো নিশ্চয়ই করতাম, আমার দুর্ভাগ্য সেটা আমি করতে পারছি না। 7:32 গতে শুভ লগ্ন দেখি। না না, ঠিক আছে, ওই 7:32 গতেই বিয়েটা হবে। আপনি তাহলে শুক্রবার দিনই আপনার পাজিপুতি নিয়ে। সে নিয়ে আপনি ভাববেন না, শুভ লগ্নের যথা সময়ে আমি চলে আসবো। আচ্ছা, তাহলে আসি মা। আসুন। আসি বাবা। এই শুনছো, তত্ত্বের জিনিসপত্রের যে ফর্দটা, ওটা আমি। আর ওটা তো তোমার সকালবেলা দিলাম, দেখো কোথায় রেখেছো, দেখো। ও, আমি বড় বাবু, ডেকোরেটরের থেকে লোক আইছে, আপনারা ডাকতেছে। বসতে বল, বস।
ও শোনো, বাবা কালকে আসতে পারবেন না। তাহলে ওদের টাকার ব্যাপারটা? হ্যাঁ, সে কথাই তো বলছি, বাবার টাকাটা পেতে পেতে পরশু বাবা বিয়ের দিনই আসবেন। আর একটা কথা, বিয়ের দিন তোমার ভাইকে কিন্তু আটকে রাখার ব্যবস্থা করো। বাড়ি ভর্তি লোকজন, কি করতে কি করে বসবে তার ঠিক নেই। গত মাসে রুমির জন্মদিনের দিন, ছি ছি, কি কাণ্ড! অত লোকের মাঝখানে সং সেজে লজ্জায় মরি। তাহলে যাই। কোথায় যাবে? একটা কুকুরের বকলেস কিনে নিয়ে আসি। কেন কুকুরের বকলিস কেন? বাহ, বিজয়কালে বেঁধে দিতে হবে না? যাতে তোমাদের অনুষ্ঠানের কোনো বিঘ্ন না ঘটায়। হ্যাঁ রে, সুজয় এরকম করে চলে গেল কেন? রাগ হয়ে গেল? ভাইকে কিছু বললেই তো না রাগ। ও মা, এতে রাগ করার কি আছে? মাথা পাগলা ছেলে, ওর কি মতিগতির কোনো ঠিক আছে? হ্যাঁ, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন অতিথি, খেপে গিয়ে যদি কিছু করে বসে। দাঁড়াও না, আমিও দেখব, আগে বিয়েটা হয়ে যেতে দাও। যান, কোণেকে নিয়ে আসুন। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। আচ্ছা আচ্ছা। রাখো রাখো, এখানে বসা। অসম্ভব! আমি ভদ্রলোক বলে এখনো ধৈর্য ধরে আছি। অন্য কেউ হলে ছেলে তুলে নিয়ে চলে যেত। মেশমশাই, বাবা নিশ্চয়ই কোনো অসুবিধার মধ্যে পড়েছেন, না হলে তো এতক্ষণে টাকাটা নিয়ে চলে আসতেন। হয়তো হয়তো ট্রেনটা লেট। ট্রেন লেট থাকলে বিয়েটাও একটু লেটেই শুরু হবে। কিন্তু মেশমশাই, ঠিক সময় যদি বিয়েটা আরম্ভ না হয়, তাহলে তো মেয়েটা লগ্ন ভ্রষ্ট হবে। আমি তার কি করতে পারি? প্রথমে তোমাদের কথা ছিল বিয়ের একদিন আগে আমার বাড়িতে গিয়ে টাকাটা পৌঁছে দেবে। পরে তোমরা গিয়ে জানালে বিয়ের আসরেই টাকাটা দেওয়া হবে। তোমাদের ভাবগতিক দেখে মনে হচ্ছে নাটক ফাটক করে কোনো রকমে মেয়েটাকে গছিয়ে দিতে পারলেই তোমরা বাঁচো। যাক, তোমরা আসতে পেরেছো থেকে খুব ভালো লাগছে। তোমরা ছুটি পাবে ভাবতে পারিনি। ছুটি পেয়ে চলে এসেছি। কি হলো? এই যে শুনছো, বাবা তো এখন এসে পৌঁছলেন না। কিন্তু অনেক রাত হলো তো। এদিকে নীল ঠাকুরপুর বাবা গো ধরে বসে আছেন যে টাকাটা হাতে না পাওয়া পর্যন্ত ছেলেকে বিয়ের পিড়িতে না না বসাবেন না, না। তুমি আমাকে একটু বোঝা না, বোঝা। বলবে হয়তো জ্যামে আটকে পড়েছে তাই দেরি হচ্ছে। যা যা যা, আমি দেখছি। দাঁড়ান মেশমশাই, মেশমশাই, পুরুত মশাই, বিয়েটা এখনই শুরু করার দরকার নেই। কিন্তু লগ্ন যে বয়ে যাচ্ছে। লগ্ন বয়ে গেলে আবার লগ্ন আসবে, কিন্তু বিয়েটা হয়ে গেলে টাকাটা আর আসবে না। বাবা এসে গেছেন। রাখো রাখো রাখো। বাবা, তুমি এত দেরি করলে কেন? এদিকে নীলের বাবা টাকাটা হাতে না পেলে কিছুতেই বিয়েতে বসতে দিতে রাজি হচ্ছে না। পুলকবাবু, পুলকবাবু, আই এম সো সরি। আমি বহু কষ্ট করেও পুরো টাকাটা জোগাড় করতে পারিনি। এতে 3 লাখ টাকা আছে। আমি বাকি টাকাটা 7 দিনের মধ্যে পৌঁছে দেবো, প্লিজ। মানে আমার পার্টনার, যার আজই এই টাকাটা দেওয়ার কথা ছিল, ওর হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে গেছে। ছাড়ুন তো মশাই নাটকবাজি, আমি ঢের দেখেছি। ভালো করে শুনুন, এক্ষুনি এই মুহূর্তে টাকাটা হাতে না পেলে আমি ছেলে তুলে নিয়ে চলে যাব। ছেলেটা কি আমার ফেলনা? দয়া করুন রায়মশাই, নাহলে আমার মেয়ের জীবনটা একদম নষ্ট হয়ে যাবে। আমার তখনই বোঝা উচিত ছিল। সুন্দরী মেয়েকে আমার ছেলের পেছনে লেলিয়ে দিয়ে। পুলকবাবু, আমি আপনার দুটো পায়ে পড়ছি। দাঁড়াও বাবা, এই ছোট লোকদের সামনে আমার জন্য তোমাকে অত ছোট হতে হবে না। আমি সারা জীবন কুমারী হয়ে থাকবো, তবু এইরকম একজন শিক্ষিত মূর্খের গলায় আমি মালা দিতে পারবো না। রুমি, কি বলছো কি? ঠিকই বলছি, চোখের সামনে এত সব কাণ্ড দেখেও যে এখনো বাবার সুপুত্র হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি, তাকে আমি মানুষ বলে মনে করি না। এই 21 শতকের ভারতবর্ষের মেয়েরা এতটাই অসহায় যে জেনে শুনেও বলির পাঠার মতো তাদের হাড়ি কাঠে বলি হতে হয়।
আমাকে সেই দলে ফেললে আপনারা ভুল করবেন। বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। কোন ছোট লোক বংশের বউ হতে আমি চাই। রুমি, ওরে চুপ কর, চুপ কর। এসব কি বলছিস তুই? না না, ও তো ঠিক কথাই বলেছে। যাদের সঙ্গে সারা জীবনের জন্য সম্পর্ক করতে যাচ্ছে তারা যদি এরকম চশঙ্কলের মতন ব্যবহার করে তাদের তো চলে যাবে উচিত। কি এত বড় অপমান! না 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 মশাই, অসংখ্য আমরা আমরা ছোট লোকের বংশ। এক মুহূর্ত আর এখানে না। এই সব চলে এসো, সব চলে এসো। কিছু চাই চলে চলে আইনি। এক মুহূর্ত আর এখানে না। কিছু কিছু চলে চলে আইনি। কালি সর্বনাশ হয়ে গেছে ছোট বাবু। রাঙা দিদিমণির বিয়াই তো ব্যস্ত হয়ে গেল। নীলবাবুর বাবায় পনের টাকা না পাইয়া পোলারে লইয়া চলে যেতেছে। কখন কি হইব? এই লগ্নে যদি বিয়া না হয় দিদি আমার লগ্ন ভ্রষ্টা হয়ে যাইব গিয়া। কখনই সিঁড়িতে সিন্দুর না পরাইলে রাঙা দিদিমণি আর সমাজে মুখ দেখাইতে পারবো না। লজ্জায় গলায় দড়ি দিব। কখনই সিঁড়িতে সিন্দুর না পরাইলে রাঙা দিদিমণি আর সমাজে মুখ দেখাইতে পারবো না। লজ্জায় গলায় দড়ি দিব। 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 কেঁদো না, কেঁদো না। এই, কি হচ্ছে কি? এই, কি করছো তুমি? হ্যাঁ? তুমি